সুপ্রভাত। আমি মেগান মিচেল। আজ ডিসেম্বর 11। আজ আপনাদের জন্য একটি ছোট গল্প আছে। কয়েকদিন আগে আমি ব্যক্তিগত ও পেশাগতভাবে কিভাবে নিজের মূল্য বাড়ানো যায় তা নিয়ে একটু কথা বলেছিলাম। কিভাবে আপনি আরও মূল্যবান হতে পারেন সে বিষয়েই আলোচনা করেছিলাম। কিন্তু আজ আমার মাথায় আতশবাজির কথা ঘুরছে। কেন জানি না, হঠাৎই মনে এসছে। আমরা যেমন জুলাইয়ে ক্রিসমাস করি, যা আমার মনে হয় খুচরা বিক্রেতাদের তৈরি একটি ধারণা, তেমন হলে ক্রিসমাসে জুলাই কেন হতে পারে না? এখন তো ডিসেম্বর। এবার আতশবাজি নিয়ে কিছু পটভূমি বলি। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কোন ধরনের আতশবাজি? আমি ছোটবেলায় জুলাই মাসে আমার পরিবার, দাদু দাদি, বাবা মা, বোন সবাই মিলে পাশের একটি রাজ্যে যেতাম আতশবাজি কিনতে। কারণ আমাদের রাজ্যে আতশবাজি বৈধভাবে বিক্রি হতো না। সেজন্য আমরা একদিনের ছোট ভ্রমণে যেতাম এবং নানা রকম পপ-আপ আতশবাজির দোকান দেখতাম। আমাদের বাজেট বড় ছিল না, কিন্তু এটি আমাদের পরিবারের একটি মজার ঐতিহ্য ছিল। আমরা ভাবতাম কিভাবে সবচেয়ে বেশি আনন্দ পাব, অর্থের সর্বোচ্চ ব্যবহার করব। শিশু হিসেবে অবশ্যই আমরা সবচেয়ে বড় এবং নাটকীয় আতশবাজিগুলোই নিতে চাইতাম। তাই আমাদের কয়েকটি দামি বড় আতশবাজি নিতে দেওয়া হতো। অধিকাংশ টাকা মাঝারি আকারে আতশবাজিতে খরচ করতাম, আর কয়েকটা ছোট আতশবাজিও নিতাম। তারপর দাদু দাদির বাড়ির উঁচু পাহাড়ি ঢালে চেয়ার সাজিয়ে বসতাম, আর বাবা আর দাদু নিচে গিয়ে আতশবাজি সাজিয়ে জ্বালাতেন, আর আমরা সবাই ওপরে থেকে দেখতাম। এখন আমি ৩ ধরনের আতশবাজির কথা বলতে চাই, আর আপনি ভাবুন আপনি কোন ধরনের বা কোন ধরনের হতে চান। যারা শুরুতেই বড় বিস্ফোরণ ঘটায়, এই ধরনের মানুষ খুব প্রতিভাবান বা খুব আত্মবিশ্বাসী। জ্বলে ওঠার মুহূর্তে তারা অসাধারণ সৌন্দর্য, শক্তি ও ক্ষমতার প্রদর্শন করে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সব শেষ, খুব দ্রুতই মিলিয়ে যায়। আপনার আশেপাশে এমন কেউ হয়তো আছে যারা দল, চাকরি বা সংগঠনে শুরুতেই দুর্দান্ত কাজ করে, কিন্তু পরে ধীরে ধীরে হারিয়ে যায়। সঙ্গীত জগতের এক হিট ওয়ান্ডার শিল্পীর মতো, একটা গান, তারপর আর কিছু না। শিল্প শিক্ষিকা হিসেবে আমি এমন ছাত্র দেখেছি, শুরুতে খুব শক্তিশালী, খুব প্রতিভাবান, কিন্তু পরে ধীরে ধীরে থেমে যায়। কারণ অনেক সময় আমরা খুব দ্রুত সব শক্তি খরচ করে ফেলি। নতুন ব্যায়াম শুরু করার মতো শুরুতে অনেক বেশি করলে দ্রুত ক্লান্ত হয়ে যাই। কখনো জ্বলে না, কখনো একটু জ্বলে, তারপরেই নিভে যায়। এমন কিছু মানুষ আছে যাদের ভেতরে প্রতিভা আছে, ক্ষমতা আছে, কিন্তু তারা কখনো সেই আগুনটাকে জ্বালায় না। তাই তাদের প্রকৃত সক্ষমতা কেউ কখনো দেখতে পায় না। তারপর মনে হয় শেষ হয়ে গেছে। হঠাৎ আবার আলো ছড়াবে, আরও বেশি, আরও সুন্দরভাবে। ধীরে সুস্থে স্থিরভাবে চলা। এই ধরনের মানুষই সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ী ও প্রভাবশালী হয়। আমরা জানি ধীরে সুস্থে এগোনোই সাফল্য এনে দেয়। ছোট ছোট নিয়মিত অভ্যাস একদিনে বড় প্রদর্শনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এটা শুধু মানুষের ক্ষেত্রেই নয়, কোম্পানির ক্ষেত্রেও সত্যি। অনেক প্রতিষ্ঠান জাঁকজমক নিয়ে শুরু করে, তারপর উধাও হয়ে যায়। আবার কিছু প্রতিষ্ঠান ধীরে, নিয়মিতভাবে, স্থিতিশীলভাবে বড় হয়। এদেরই স্থায়িত্ব বেশি। শেষ কথা, আপনাকে সব দিন এক ধরনের আতশবাজি হতে হবে না। কখনো হয়তো আপনি দ্য ডাড, কখনো ক্লান্ত, নিভে যাওয়া। এটা স্বাভাবিক। কিন্তু মূল বিষয় আবার আগুন জ্বালানো, আবার এগিয়ে যাওয়া। দীর্ঘমেয়াদী মানুষের সঙ্গে থাকুন, যারা নীরবে, স্থিরভাবে এগিয়ে চলে এবং নিয়মিত নিজের আলো জ্বালিয়ে রাখে, অথবা আপনার আলো জ্বালাতেও সাহায্য করে। আজ ক্রিসমাসে জুলাইয়ের বরকতপূর্ণ একটি দিন কাটুক। শুভেচ্ছা রইল।